৬২,০০০ কোটি টাকা ব্যয়ে এবার ৯৭টি যুদ্ধ বিমান কিনছে ভারত। মোদির মেক ইন ইন্ডিয়ার খুশি হ্যাল এবং এলসিএ মার্ক 1 এ যুদ্ধ বিমানে শক্তি বাড়াবে ভারতীয় বায়ুসেনার। জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, ভারতীয় বায়ুসেনার এই মুহূর্তে পঞ্চম 5-এর প্রযুক্তির যুদ্ধ বিমান প্রয়োজন, কিন্তু যেভাবে চীন এবং পাকিস্তান দুই শক্তি ভারতের প্রতিবেশী, সেই ক্ষেত্রে ভারতের পঞ্চম যুদ্ধ বিমান আসতে এখনো ঢের দেরি। তাই চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান এনে আপাতত মোকাবেলা করার একটা সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। দেখো, চীন নিজের প্রযুক্তিতে পঞ্চম প্রযুক্তির যুদ্ধ বিমান তৈরি করেছেন, তবে সেই যুদ্ধ বিমানের শক্তি এখনো কতটা আছে বা কি পর্যায়ে আছে সেটা কিন্তু বিশ্বের কাছে কিন্তু চীন এখনো পরীক্ষা দেয়নি। তবে এটা ঠিক রাশিয়া, তোমার হচ্ছে ইংল্যান্ড, এবং তোমার হচ্ছে অবশ্যই ফ্রান্স এবং আমেরিকা, এই দেশগুলির কাছে কিন্তু পঞ্চম প্রযুক্তির যুদ্ধ বিমান কিন্তু রয়েছে, এবং সেই যুদ্ধ বিমানের শক্তি পরীক্ষা গোটা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। ভারত তবে চীন এবং পাকিস্তানকে মোকাবিলা করতে আপাতত চতুর্থ প্রজন্মের যে বিমান, সেই বিমানেই কিন্তু অর্ডার দিল। প্রায় ৬২,০০০ কোটি টাকা বিনিময়ে ৫৭টি নতুন প্লেনের কিন্তু যুদ্ধ বিমানের অর্ডার দিয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। মোদী সরকার বারবারই মেক ইন ইন্ডিয়ায় ভরসা রেখেছে, এবং এই মেক ইন ইন্ডিয়ার উপরে ভরসা করেই যে ৯৭টি যুদ্ধ জাহাজ তৈরির যে অর্ডার পেল হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, তাতে কিন্তু এই টাকাটা ভারতবর্ষেই থাকবে, এবং এই যে অর্ডার, সেই অর্ডারে কিন্তু হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের শেয়ার আজকে থেকেই কিন্তু বাড়তে শুরু করবে। কাল শেয়ার বাজারে মার্কেটের দরজা খুললেই অবশ্যই হ্যালের যে শেয়ার দর, সেই শেয়ার দর বাড়বে, এবং সেই সঙ্গে মেক ইন ইন্ডিয়ার প্রযুক্তিতে ঘুরে দাঁড়িয়ে ভারতের যারা ইঞ্জিনিয়ার, ভারতের যারা কর্মী, তাদের কিন্তু লাভ হবে। এলসিএ মার্ক 1 এ প্রযুক্তির যে যুদ্ধ বিমান বা মডেলের যে যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমান কিন্তু এবার থেকে যাতে তৈরি করা হচ্ছে, তোমার হচ্ছে হিমাঙ্কের নিচের যেটা তাপমাত্রা, অর্থাৎ হিমালয়ের কোলে যুদ্ধ করার জন্য যে প্রযুক্তি বা যে ইঞ্জিন দরকার, এই বিমানগুলোতে কিন্তু সেইগুলি আছে। অর্থাৎ চীন এবং পাকিস্তানের কথা মাথায় রেখেই নয়া ৫৭টি বিমানের অর্ডার দেওয়া হয়েছে। আর এই অর্ডারে কিন্তু খুশি বায়ুসেনা আধিকারিকরা, কারণ কয়েকদিন আগেই কিন্তু বায়ুসেনার সেনাপ্রধান তিনি প্রকাশ্যে কিন্তু মন্তব্য করেছিলেন যে ভারতের এই মুহূর্তে চতুর্থ প্রজন্মের বিমান দরকার, সেই সঙ্গে পঞ্চম প্রজন্মেরও বিমান দরকার। এখন পঞ্চম প্রজন্মের বিমানও শোনা যাচ্ছে, এটা সূত্রের খবর ইতিমধ্যে, যদিও এটা এখনো পর্যন্ত মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে কিন্তু কোনো কনফার্মেশন নেই, তবু আমি বলছি পঞ্চম প্রজন্মের বিমান তৈরি করতে ভারত কিন্তু, যেটা শোনা যাচ্ছিল যে রাশিয়ার কাছে হাত পাচ্ছেন, এটা একেবারেই মনে হয় ভুল তথ্য। ভারত পঞ্চম প্রজন্মের বিমান ইতিমধ্যেই জাপানের সঙ্গে কোলাবোরেশন করে ভারতের মাটিতে তৈরি করার জন্য কিন্তু মোদী সরকার পরিকল্পনা নিয়েছে। পঞ্চম প্রজন্মের যে যুদ্ধ বিমানের যে ইঞ্জিন, সেটা জাপান থেকে আনার জন্য মোদী সরকার চিন্তা ভাবনা করছে, এবং এই যে তোমার MLC-1 মার্ক 1 এ যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমানের যে মডেলটা, সেটা কিন্তু যে বডিটা, সেটা কিন্তু পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের আদলেই তৈরি করা হবে। যদি জাপান থেকে পঞ্চম প্রজন্মের যে যুদ্ধ বিমান সেটা যদি চলে আসে, তাহলে এটাই যাতে আপডেট ভার্সন করা যায়, তার জন্য কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার কিন্তু আলাপ আলোচনা শুরু করে দিয়েছে জাপানের সঙ্গে। ধন্যবাদ। সম্প্রতি ৬২,০০০ কোটি টাকা ব্যয়ে ৯৭টি এলসিএ তেজস মার্ক 1 এ যুদ্ধ বিমান কেনার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার, এবং এই চুক্তিটি মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের উদ্যোগকে শক্তিশালী করার দিকেও যেমন বড় পদক্ষেপ, তেমনি ভারতীয় বায়ুসেনার ক্ষেত্রেও তাদেরকে শক্তিশালী করার জন্য একটা অভূতপূর্ব ভূমিকা রাখবে বলেও আশাবাদী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।